নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ WBCS। আজ আমি WBCS এর জন্য সাইকোলজি অপশনালের সম্পূর্ণ প্রস্তুতি, কৌশল এবং গাইডলাইনটাকে আলোচনা করব। আপনি যদি WBCS পরীক্ষার জন্য এমন একটি অপশনাল খুঁজছেন যেটা সহজ, আকর্ষণীয় এবং বেশি নম্বর তোলার সুযোগ দেয়, তাহলে সাইকোলজি হতে পারে আপনার একদম পারফেক্ট চয়েস। এই ভিডিওতে আমি বলবো কিভাবে সাইকোলজি অপশনাল সাবজেক্টটি স্মার্টভাবে প্রস্তুতি নিতে হয় এবং আপনি কিভাবে খুব ভালো স্কোর, যেমন 280-এরও কাছাকাছি অবধি করতে পারবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে বলবো কেন সাইকোলজি অপশন আপনি নেবেন। এর কারণ খুব স্পষ্ট। এটি একটি সহজ এবং বোধগম্য বিষয়। এই সিলেবাস খুব ছোট এবং খুবই নির্দিষ্টভাবে সাজানো আছে। সঠিকভাবে উপস্থাপন করতে পারলে খুব ভালো নম্বর এতে পাওয়া যায় এবং এটা ভীষণ ইন্টারেস্টিং, পড়তে খুব মজাদার। এই সাবজেক্টে মোট অধ্যায় হচ্ছে 20খানা, পেপার 1 10টা আর পেপার 2 হচ্ছে 10টা। আর যদি স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে ভালো স্কোর কিন্তু নিশ্চিত। স্ট্র্যাটেজি ওভারভিউতে বলবো আমাদের কিছু পয়েন্টস মনে রাখতে হবে। যেমন পড়ার সময় আমরা জানতে হবে সিলেবাস হচ্ছে খুব শর্ট আর হচ্ছে খুব নির্দিষ্ট। এর কনসেপ্টগুলো খুব সহজে বোঝা যায়। এটা নম্বর তোলার বিশাল সুযোগ আছে। আগের বছরের প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে রিপিট হয়। আমাদেরকে জানতে হবে উত্তর লেখার সঠিক কৌশল, বাস্তব উদাহরণের ব্যবহার করতে হবে, নিয়মিত লেখার অভ্যাস করতে হবে, ফ্লো চার্ট এবং ডায়াগ্রামের ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্ট লিখতে হবে, আর মডেল কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবার বন্ধুরা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বারবার রিপিট হয়, তাই অন্তত বিগত 5 বছরের PYQ আমাদের অবশ্যই করে যাওয়া দরকার। আর বড় প্রশ্ন না নিয়ে সেগমেন্টেড প্রশ্ন, যেমন 15+10+5 নাকি 25+15, সেটা না করে আমরা 15+10+5 এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করবো, যাতে নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর হচ্ছে বন্ধুরা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করা। লেখার প্র্যাকটিস আপনার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিন অথবা একদিন অন্তর একটা করে উত্তর আপনি লেখা প্র্যাকটিস করুন। টাইমার বসিয়ে 10 নম্বরের একটা প্রশ্ন 7 মিনিটে লিখে ফেলুন, 15 নম্বরের প্রশ্ন লিখবেন 10 থেকে 11 মিনিটে, আর 20 নম্বরের প্রশ্ন 13 থেকে 14 মিনিটে। ফ্লো চার্ট এবং ভিজুয়ালের ব্যবহার খুব ইম্পর্টেন্ট স্কোর করার জন্য। এক্সামিনার দ্রুত কন্টেন্ট বুঝতে চায়, তাই ফ্লো চার্ট এবং স্কিমেটিক ডায়াগ্রাম দিন। আর এক্সাম্পল আমি হিসেবে বলতে পারি, ধরুন আপনি একটা মোটিভেশনের ফ্লো চার্ট দিচ্ছেন, তাহলে মোটিভেশন থেকে মাসলস থিওরি, হার্জবার্গ থিওরি, ম্যাকলেন থিওরি, এগুলো একটা ফ্লো চার্টের মাধ্যমে সাজিয়ে দিলেন। বন্ধুরা, এই অপশনালের একটাই ডিসঅ্যাডভান্টেজ হলো কোনো একটা বই এই সিলেবাসের পুরোটা কভার করে না। প্রত্যেকটা বইটাই 30% বা 40% সিলেবাস থাকে, বাকিটা পাওয়া যায় না। তাই কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম আমি বলছি। একটা হচ্ছে সাইকোলজি বাই ব্যারন, এটা ভালো বই। এছাড়া ইন্ট্রোডাকশন টু সাইকোলজি বাই মর্গান অ্যান্ড কিং। এরপর আমি বলবো সাইকোলজি পিয়ারসনের, যেটা সিসেরিলির লেখা, এই বইটাও ভালো বই। আচ্ছা, অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজির জন্য SK মঙ্গল। আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার বাই LM প্রসাদ। এছাড়া সোশ্যাল প্রবলেমসের জন্য এই বইটা খুব ভালো, যেটা রাম আহুজার লেখা। WBCS এর জন্য আমি নিজে সাইকোলজি অপশনাল নিয়ে সফল হয়েছি। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে বছর WBCS গ্রুপ A এবং গ্রুপ B দুটো সার্ভিসে অনেকেই সাইকোলজি অপশনাল নিয়ে সফল হয়েছেন। আমি সাইকোলজির উপর একটা অপশনাল ব্যাচ এনেছি, যার কোর্স ডিউরেশন হচ্ছে 1 বছর, সাইকোলজি ব্লুম নামে। এর নোটস থাকবে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই। যার যেটাতে সুবিধা সে সেটাতে পড়তে পারে। এর মাসিক ফিস 500 টাকা করে। সাইকোলজি বাজারে এমন কোনো বই নেই যেটা পুরো সিলেবাসকে কভার করে। আমি 2জন শিক্ষকের নোটস এবং 4টে মার্কেট থেকে নেওয়া বই আর নিজের পড়াশোনা মিলিয়ে একটা কমপ্লিট কম্পাইলড নোটস বানিয়েছি, যেটা 100% সিলেবাসকে কভার করে। এখানে আমি আমার নোট থেকে পার্সোনালিটির উপর একটা কোশ্চেন অ্যান্সার শেয়ার করছি বন্ধুরা। তোমরা এটা ধীরে ধীরে পজ করে করে দেখে নিও। স্ক্রল করতে করতে যাচ্ছি। এইভাবে নোটস বানিয়েছিলাম এবং এভাবেই পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করেছিলাম, যার জন্য আমার অপশনালও ভালোই মার্কস আসে। এবং আমি যেরকম বলেছিলাম যে ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই আমার নোটস রয়েছে, বাইলিঙ্গুয়াল নোটস। কোনো রকম ভাষাগত সমস্যা হবে না। যার যে ভাষায় সুবিধা, যে ইংলিশে পড়তে চায় সে ইংলিশে পড়বে এবং যে বাংলায় পড়তে চায় সে বাংলায় পড়বে। তো বন্ধুরা, 12 জুলাই শনিবার থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাই
ক্লাস মিস করতে না চাইলে আর দেরি না করে অ্যাডমিশনটা নিয়ে নিন। বোনাস টিপস হলো প্রতিটি থিওরি নিজের ভাষায় লিখে বোঝার চেষ্টা করুন। নেমোনিক্স বা ভিজুয়ালাইজেশন টেকনিক্স এর ব্যবহার করুন মনে রাখার জন্য। পিয়ার গ্রুপ এবং গ্রুপ ডিসকাশনে আপনি অংশগ্রহণ করুন, আর প্রতিটি উত্তর লেখার পর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটি সহজ করে বোঝাতে পারছি? বন্ধুরা, ফাইনাল মোটিভেশন হচ্ছে সাইকোলজি অপশন এমন একটা বিষয় যেটা পড়তেও আনন্দদায়ক, বুঝতেও সহজ, আর নম্বর তোলার জন্য অসাধারণ। আপনি যদি নিয়মিত অনুসরণ করে সঠিক কৌশলে পড়েন তাহলে WBCS মেন্সে 280 থেকে 300 অব্দি স্কোর করা সম্ভব।